Hello everyone, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। অনেক নতুন সাবস্ক্রাইবার্স হচ্ছে চ্যানেলে, so I'm really happy about that. নতুন সাবস্ক্রাইবার্সদের জন্য একটা big welcome, hello এবং নিজেকেও একটু ইন্ট্রোডিউস করে নেই। আমি বুবলিস ব্লগটা চালাচ্ছি আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে। ওর বয়স 11 মাস এবং ওর অলমোস্ট বার্থডে চলে আসতেছে, সো সেটারও প্ল্যান চলছে সাইডে। আমি সাধারণত আমার ভ্লগে আমাদের ডেইলি লাইফের ভিডিও দিয়ে থাকি। প্রচুর বেবি ফুড রেসিপিস দেই, বাচ্চাদের অ্যাক্টিভিটিস, ডেভেলপমেন্ট, মাইলস্টোনস এগুলো নিয়ে অনেক ভিডিও থাকে। এছাড়াও ইউজফুল ইম্পর্টেন্ট টপিকস নিয়েও অনেক সময় ভিডিওস করি। সো ব্রাউজ অ্যারাউন্ড, হয়তো প্রয়োজনীয় কিছু ভিডিওস পেয়ে যেতে পারেন। আর আমি যে ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো যদি আপনার বাচ্চার জন্য সুইটেবল না হয়, অর্থাৎ আপনার বাচ্চা অলরেডি আরও কিছুটা বড় হয়ে গেছে, then please share it with your friends and family who has small babies or children. লকডাউন চলছে, সো বাচ্চারা আসলে অনেক সময় দেখা যায় যে বোর হয়ে যায়, টায়ার্ড হয়ে যায় ঘরে থাকতে থাকতে। সো বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে বিজি রাখাটা আসলে এই সময় খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে ছোট বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস দেখাবো এবং এই অ্যাক্টিভিটিসগুলোর সবগুলোই আসলে ঘরোয়া আইটেম দিয়ে করা। কনসেপ্টগুলো আমার নিজস্ব না, এক্সিস্টিং কনসেপ্ট। আমি জাস্ট আমার মতন করে জিনিসগুলো সাজিয়েছি। খুব কম জিনিসপত্রই লাগে এগুলো করতে। মেইন আপনার লাগবে হলো গিয়ে টেপ, স্কচ টেপ ওর ঠিক যেগুলো টেপ থাকে, যেটা আপনার হাতের কাছে আছে, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় সেটা ইউজ করবেন। আর টেপ কাটতে সাধারণত সিজার্স দরকার হয়, সো পেয়ার অফ সিজার্স। এরপরে অ্যাক্টিভিটিসগুলোর জন্য আমি যেই আইটেমগুলো ইউজ করেছি সেগুলোর জন্য জাস্ট ইউজ ইউর ইমাজিনেশন। হাতের কাছে যা আছে সেগুলোই ব্যবহার করবেন। আর এগুলো হচ্ছে জাস্ট ফান অ্যাক্টিভিটিস, সো নিজের পছন্দ মতন জিনিসগুলো ইউজ করবেন। অ্যাক্টিভিটিসগুলো সাধারণত 8 months অনওয়ার্ডস বাচ্চাদের জন্য সুইটেবল। 8 মাস, 9 মাস, 10, 11, 12 মাস, ইভেন 1.5 বছরের বাচ্চার জন্য সুইটেবল হতে পারে। আপনার বাচ্চা যদি জিনিসপত্র কিছুটা ভালোভাবে গ্রিপ করা শুরু করে এবং জিনিসপত্র সে এরকম টানতে পারে, নিতে পারে, তাহলে এই অ্যাক্টিভিটিসগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ হাতের ইউজ খুব বেশি হবে। আর এই অ্যাক্টিভিটিসগুলো সবই বাচ্চাদের মোটর স্কিলস ডেভেলপ করতে হেল্প করে, বাচ্চাদের হাতের মাসল শক্ত করবে এবং গ্রিপটাকে পাকা করবে। ওকে, সো শুরু করছি ফার্স্ট অ্যাক্টিভিটিসটা। এটার জন্য দরকার টেপ। ইউ ক্যান গো ফর নর্মাল স্কচ টেপ অর থিক টেপ। আর লাগবে একটা মাফিন ট্রে। এর সাথে আমি নিয়ে নিচ্ছি কিছু নেল পলিশেস, বাট নেল পলিশের জায়গায় আপনি ছোট বল ইউজ করতে পারেন, বাচ্চার ছোট খেলনা ইউজ করতে পারেন। মোট কথা আমি খোপালা একটা পাত্র নিলাম, যেটা হচ্ছে মাফিন ট্রে। সেটা আপনি মাফিন ট্রে ইউজ করলেই সবচেয়ে ভালো হয়। আর এরপরে নেল পলিশটা আমি নিচ্ছি হলো গিয়ে অবজেক্ট হিসেবে, যেটা বাচ্চা আসলে খুলবে। সো সবগুলো নেল পলিশেস আমি বসিয়ে দিচ্ছি খোপগুলোতে। আপনি যদি বল ইউজ করেন তাহলে খোপের মধ্যে বল বসিয়ে দিবেন, বাচ্চার ছোট খেলনা ইউজ করলে সেগুলো বসিয়ে দিবেন। এখন টেপের কাজ শুরু হবে। ইন্টেনশনটা হলো টেপ দিয়ে এই নেল পলিশগুলো সব আমি খোপের মধ্যে আটকে দিব, বাট খুব যে শক্ত করে আটকাবো সেটা না, জাস্ট আলতোভাবে হালকা করে, যাতে আমার বাচ্চা আসলে এগুলো টেনে টেনে খুলতে পারে। যেহেতু মাফিন ট্রে ইউজ করছি, আমি আমার ট্রেটা অবশ্যই নষ্ট করতে চাই না, সেজন্য এখানটাতে নর্মাল স্কচ টেপ ইউজ করাটাই আমার জন্য ওয়াইজ মনে হচ্ছে, কারণ এগুলোতে সাধারণত আঠাটা কম থাকে, সো আপনার প্যানটা আসলে নষ্ট হওয়ার চান্সেস কম থাকে। নেল পলিশগুলো জাস্ট হালকাভাবে আমি আটকে দিচ্ছি এবং সবগুলো সিঙ্গেল টেপ ইউজ করে আটকাবো। অ্যান্ড ইটস জাস্ট আ ফান, ইউজ ইউর ইমাজিনেশন। হাতের কাছে যা আছে সেটা নিয়েই আপনি খেলাটা বানিয়ে ফেলতে পারেন। When it's done, it looks something like this.
ওকে, ডেমনস্ট্রেশন পারপাসে আমি আমার বাচ্চাকে বসিয়ে দিলাম এটা নিয়ে খেলতে। সো যেটা হয় যে একটা একটা করে নেল পলিশ বা যাই আপনি এখানে স্টিক করেন সেগুলোকে বাচ্চারা আসলে টেনে টেনে খুলে। সো এটা জাস্ট জিনিসপত্র গ্রিপ করার যে বাচ্চাদের অ্যাক্টিভিটিটা সেটাকেই এনহ্যান্স করে, অর্থাৎ বাচ্চারা জিনিসপত্র ভালোভাবে শক্ত করে ধরতে শিখে, একটা জিনিস পুল করে টেনে আনছে। এবং আপনি যদি লাকি হন তাহলে এটা নিয়ে সে অন্যান্য খেলাও খেলবে, যেমন আমার অ্যালেন এখন খেলছে। আমার বাচ্চার অভ্যাস হচ্ছে সবকিছুই নিচে ফেলে দেয়া। সো এখন সে যেটা করছে সেটা আসলে সব বাচ্চা করবে না, বাট ওর এটাই মেইন খেলা। ওকে, টাইম ফর সেকেন্ড অ্যাক্টিভিটি। এটার জন্য নিয়ে নিচ্ছি থিক প্যাকিং টেপ। এই খেলাটা খুবই খুবই সিম্পল। অল আম ডুইং ইজ টেপ কেটে কেটে আমার বাচ্চার যে হাই চেয়ার সেটার মধ্যে আমি আটকে দিচ্ছি। হাই চেয়ারেই যে আপনার আটকাতে হবে সেটা না, যে কোনো একটা সুইটেবল জায়গায় আপনি আটকে দিতে পারেন, ইভেন একটা ট্রেতেও আপনি আটকে দিতে পারেন। এখানটায় আমার মেইন ইন্টেনশনটা হচ্ছে যে টেপগুলো যেহেতু থিক, একটু শক্ত হয়, এগুলো খুলতে একটু সময় লাগে। সো এরকমভাবে যখন আটকে দিচ্ছি আমার বাচ্চা এটা খুলতে লাগাতে অনেকখানি টাইম নিবে এবং সেটাতে সে বিজি থাকবে। টেপগুলো সুন্দর করে লাগানোর ব্যাপারে একেবারেই চিন্তা করবেন না, এবড়ো থেবড়ো উঁচু নিচু এরকম থাকলেই আসলে ভালো। অ্যান্ড ফাইনালি ইট লুকস সামথিং লাইক দিস। জাস্ট বাচ্চা যাতে ইন্টারেস্ট পায় যে এই জিনিসগুলো সে টেনে টেনে খুলবে লাগাবে, এটাই হলো গিয়ে মেইন পারপাসটা। ডেমনস্ট্রেশনের জন্য নিয়ে আসলাম আমি আমার অ্যালেনকে। ওর বয়স 11 মাস। হাতের গ্রিপ এখন ওর বেশ ভালো, জিনিসপত্র বেশ টানাটানি করে খুলতে পারে। সো এই থিক টেপটা ওর টেনে খুলতে মানে একটু সময় লাগে, কিন্তু ও পারে। সো যেটা সে করে যে টেনে টেনে খুলে এবং তারপরে ওর হাতে যে লেগে থাকে সেটা থেকে সে রিলিজ পাওয়ার চেষ্টা করে। ইট কিপস হিম বিজি ফর সাম টাইম। সো বাচ্চা যদি আপনি চান যে আপনি নিজে কোনো একটা কাজ করছেন, পাশাপাশি বাচ্চা কিছু একটা নিয়ে এঙ্গেজ থাকুক, তাহলে এটা একটা ফান এবং রিয়েলি ইনএক্সপেন্সিভ খেলা হতে পারে, যেটার জন্য দরকার আপনার জাস্ট থিক প্যাকিং টেপ। কোন বয়সের বাচ্চার জন্য কোন টাইপের টেপটা আপনি ইউজ করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, কারণ জাস্ট নর্মাল যেই স্কচ টেপগুলো হয় সেগুলো সাধারণত একটু ইজি হয় খুলে আনতে এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য, অথবা আপনি থিক টেপ প্যাকিং টেপ ইউজ করতে পারেন, সেগুলো আবার একটু শক্ত হবে। সো বাচ্চা কোন স্টেজে আছে, কোন বয়সে আছে, তার হাতের গ্রিপ কিরকম সেটার উপরে আপনি প্লিজ ডিসাইড করে নেবেন যে কোন টেপটা আপনি ইউজ করবেন। থার্ড অ্যাক্টিভিটিটার জন্য আমি ইউজ করব ছোট ছোট পুতুলের মতন। এগুলো হচ্ছে ফিঙ্গার ডলস। এগুলো দিয়ে আমি অ্যালেনকে আসলে বিভিন্ন রকমের গল্প এগুলো বলে বলে দেখাই। সো এটা আমি মোস্ট সুইটেবল মনে করি এই খেলাটার জন্য। বাট অ্যাগেন আপনার কাছে যদি ছোট বলস থাকে সেগুলো ইউজ করতে পারেন। আবারও দরকার টেপ, এবং এটার জন্য আপনি চিকন স্কচ টেপ ইউজ করতে পারেন অথবা থিক প্যাকিং টেপ ইউজ করতে পারেন, আর সিজার্স। আমি আজকে থিক প্যাকিং টেপই ইউজ করব। এর দুটা কারণ। একটা হলো গিয়ে পুতুলগুলো ভারী হয়, সো এই টেপগুলো সাধারণত ভালো হোল্ড করতে পারে। আর সেকেন্ড হলো গিয়ে যেহেতু এই টেপগুলো একটু থিক হয়, টানতে সময় লাগে, সো আমার বাচ্চা অনেকক্ষণ আর কি এটা নিয়ে বিজি থাকতে পারে। সো পুতুলগুলো জাস্ট নিয়ে নিয়ে আমি আটকে দিচ্ছি। আমি আমার বাচ্চার কটেই কাজটা করছি। কট বেডের একটা সাইড নিয়ে নিলাম। আপনি দেয়ালে করতে পারেন, দরজায় করতে পারেন, এমন কোনো সারফেসে যেখানটা থেকে এই টেপ আপনার কোনো রং জলটা কোনো কিছু তুলে ফেলবে না। অ্যান্ড ওয়াইল আই ওয়াজ প্রিপেয়ারিং দিস, আমার অ্যালেন খাটের নিচ দিয়ে চলে আসছে যে হোয়াট ইউ ডুইং। যাই হোক, ও বুঝতে পারছে না যে এই দিক দিয়ে সে বের হয়ে আমার কাছে আসতে পারবে না। হি ইজ ট্রাইং টু ফাইন্ড হিজ ওয়ে আউট আমার কাছে আসার জন্য। সো ডেমনস্ট্রেশন পারপাসে এমনিও আমি ওকে নিয়ে আসতাম খেলাটা খেলার জন্য,
যেহেতু সে এমনিই চলে আসছে, সো খেলা শুরু হয়ে যাক। আমি এখানটায় টেপ দিয়ে পুতুলগুলোকে এমন একটা হাইটে আটকেছি যেটা আমার বাচ্চা আসলে বসে বসে খুলতে গেলে ওর একটু হলেও প্রেশার পড়বে। সো অ্যাজ এ রেজাল্ট সে যেটা করবে সেটা হলো গিয়ে নিজের হাতটাকে স্ট্রেচ করবে। এটা বাচ্চার গ্রোথের জন্য ভালো। এবং যেহেতু মোটা টেপ, টানতে কিন্তু ওর বেশ একটু হলেও ওর এফর্ট দিতে হচ্ছে বেশি। এগুলো সবই বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কিন্তু আসলে ভালো। সো এখানটায় যেমন ও প্রথমটা খুলে ফেললো, এখন হি হ্যাজ টু ডিসাইড ওয়েদার হি ওয়ান্ট প্লে উইথ দ্যাট ওয়ান অর গো ফর দ্য নেক্সট ওয়ান। ও নিয়ে নিয়ে একটা সাইডে রাখছে এবং থার্ডটার জন্য সে এগিয়ে যাচ্ছে। এবং দেখেন সে কিন্তু একটা ডিসিশন এখানটাতে নিল যে বসে বসে খোলাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সো আমি দাঁড়িয়ে নিই। সো এখানটা অনেক ডিসিশন মেকিং এর ব্যাপারও আছে। খুব ছোটখাটো ব্যাপার এগুলো, তারপরও বাচ্চাকে ভালো মতন এঙ্গেজ রাখে। তাদের বিভিন্ন রকম ডিসিশন মেকিং এর অ্যাক্টিভিটিসও কিন্তু হয়ে যাচ্ছে যে সে কি করবে। এখন যেমন ও তুলে তুলে এগুলাকে আবার স্টিক করার চেষ্টা করছে। সো অনেকগুলো জিনিস কিন্তু একসাথে হচ্ছে। ইনিশিয়ালি আপনার কাছে মনে হতে পারে জাস্ট টেপ খুলছে, বাট আদার অ্যাক্টিভিটিসও কিন্তু হচ্ছে। একটা জিনিস পেস্ট করা, একটা জিনিস রিমুভ করা, দুইটা অ্যাক্টিভিটিস চলছে। এবং অনেক সময় সে যেটা করে সেটা হলো গিয়ে যে পুতুলগুলোর গা থেকে টেপগুলো খুলে ফেলতে চেষ্টা করে। যেহেতু থিক টেপ এগুলো কিন্তু অনেকবার রিইউজ করা যায়। আমি একই জিনিসগুলো আবার আটকে দিচ্ছি। সো অল্প টেপেই আপনি অনেকবার খেলাটা খেলতে পারবেন। আমি থার্ড বার এগুলো আটকে দিলাম এবং আমার বাচ্চাটা আবারও এগুলো টেনে টেনে নামাচ্ছে। সো ইটস আ ফান ওয়ান এবং এটা আমার পার্সোনালি খুব ভাল লাগে। তার কারণ হচ্ছে পুতুলগুলো এভাবে করে যখন আটকে থাকে তখন দেখতে আসলে খুব সুইট লাগে। এই অ্যাক্টিভিটিসগুলো বাসার ছোট বাচ্চাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, বাট আপনার যদি একটু বড় বাচ্চা থাকে, অর্থাৎ 3-4 বছর বয়সের বাচ্চা অথবা এর থেকেও একটু বড় বাচ্চা, তাদেরকে কিন্তু আপনি এঙ্গেজ করতে পারেন এই সেম খেলাগুলোতে। যে টেপ হয়তো আপনি কেটে দিলেন, ওরা এই স্টিকিং এর কাজটা করলো ছোট ভাই বা বোনের জন্য। সো আপনি আসলে বিভিন্ন বয়সের বাচ্চাকে অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টিভিটিসগুলো দিতে পারেন, তারা মিলেমিশে খেললো। আমি আশা করছি আমার এই ছোট্ট এফার্টটা আপনাদের ভালো লেগেছে, কাজে আসবে। প্লিজ অবশ্যই আমাকে জানাবেন যে এই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের কেমন লেগেছে। বাচ্চার সাথে যদি এগুলো নিয়ে খেলেন তাহলেও প্লিজ আমাকে জানাবেন যে আউটকামটা কিরকম হয়েছে। এই টাইপের আরো অনেক ভিডিওস আমি আমার চ্যানেলে পোস্ট করতে থাকবো, সো চোখ রাখবেন। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি সেটার জন্য ইনভাইট করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখতে পারেন, তাতে ফিউচারে এই টাইপের কোনো ভিডিও যখন পোস্ট হবে বা যে কোনো ভিডিও যখন পোস্ট হয়, you'll be the first one to know. সবাই ভালো থাকবেন and spend time with your children. Bye.